নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আইন শৃঙ্খলা নিয়ে তত শঙ্কা বাড়ছে প্রার্থীদের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার পরই প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। 1 মাস না যেতেই গুলি করে হত্যা করা হলো ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সাধারণ ভোটাররা নির্বাচন নিয়ে আগ্রহ হারাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। 12 ডিসেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। 1 মাস না যেতেই গুলিতে খুন হন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। এ অবস্থায় নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠলেও এসব বিচ্ছিন্ন ঘটনা বলছে বিএনপি। তবে পতিত শক্তি ভোট বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনের আগে এসব হত্যাকাণ্ড ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করবে, যা ভোটারদের মাঠে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। পুরো বাংলাদেশকে নিরাপদ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করতে পারে নাই সেটি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। যদিও এখন দলগুলো সরকারকে সহযোগিতা করছে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে, তারপরেও প্রায় এ ধরনের ঘটনা ঘটছে। আগামী নির্বাচন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা। এটা যদি নিশ্চিত করা না যায়, অবাধে মানুষ একেবারে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দেবেন, আবার ফিরে যাবেন, এরকম জায়গাটা আমরা কিন্তু দেখতে পাবো না। বিশ্লেষকরা বলছেন ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন হবে তা নির্ভর করছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার উপর। নির্বাচনের মতো বড় রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে যাতে রাজনীতি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচনকে সুষ্ঠু করার প্রশ্নে যে ঘাটতিটুকু আছে সেটি সবাই মিলেই সেটা পূরণ করতে হবে। সেক্ষেত্রে দোষারোপ বন্ধ হোক এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে রাজনীতির আভাস বা ইঙ্গিতপূর্ণ রাজনীতি যে আমরা লক্ষ্য করছি এটাও বন্ধ করা প্রয়োজন। বহু আকাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবাই নির্ভয়ে ভোট দিতে পারবেন এমন প্রত্যাশা ভোটারদের। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটিকে আপনি কত বড় চ্যালেঞ্জ মনে করেন এই পরিস্থিতির ওপরে? আপনাকে ধন্যবাদ সাথে নেওয়ার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নয়, মাঠের অবস্থা সমতল নয়। সার্বিকভাবে বড় ধরনের উৎকণ্ঠা দেখা যাচ্ছে, কোনো সন্দেহ নাই। এর মধ্যে একাধিক হত্যাকাণ্ড, এটা আরো বাড়বে, আমার ধারণা এটা আরো ব্যাপক হারে বাড়বে এবং উৎকণ্ঠার জায়গায় পৌঁছাবে। সরকারের যেটা দায়িত্ব ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের, সেই জায়গাটাতে দুটো জিনিসের উপরে গুরুত্ব দেওয়া উচিত ছিল। এক হচ্ছে যে অবৈধ অস্ত্র, এখনো কিন্তু প্রায় 1000 থেকে 1500-এর মতো অস্ত্র, লুট হয়ে যাওয়া অস্ত্র এখন বাইরে রয়েছে। যদিও এখানে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করার জন্য অস্ত্র আসাটা কোনো কঠিন বিষয় নয়। এটা পার্শ্ববর্তী দেশ থেকে অনেক সময় এসে থাকে। বা বিভিন্ন হত্যাকাণ্ডে যে অস্ত্রগুলি ব্যবহার হয়েছে সেগুলি কিন্তু লুট হওয়া অস্ত্র নয়, এটা আগে থেকে। সো এটা খুবই সহজ একটা বিষয় অস্ত্র পাওয়া। দুর্বৃত্তরা যখন অস্ত্র ব্যবহার করে যেকোনো মূল্যে খুব সহজে তারা অস্ত্রটা সংগ্রহ করতে পারে। কিন্তু সবচেয়ে উদ্বেগের যে বিষয় যেটা দেখলাম, যে রাজনৈতিক দল সহ সরকার এবং ইলেকশন কমিশন কারো কোনো মাথা ব্যথা নেই। একটা বড় ভোটার অংশ কিন্তু এখন অত্যন্ত অনিরাপদ এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন আমরা বিশেষ করে আওয়ামী সরকারের সাথে যারা জড়িত ছিল, বিভিন্ন কমিটিতে ছিল, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, তাদের সকলকে আসামি করা হয়েছে এবং গণহারে তাদেরকে ধরা হচ্ছে। তো এভাবে একটা বড় ভোটার অংশকে আতঙ্কিত করে নির্বাচনের পরিবেশ যে স্বস্তির হবে, এটা আশা করা একেবারে দুরাশার মতো একটা বিষয়। এটা একেবারে অবস্থাপাটি ঘটনা। এই বিষয়টাতে সরকার একাধিকবার যে আইনগুলি করেছে, অধ্যাদেশ, যেমন আমি জানি যে আইন উপদেষ্টা
সর্বশেষ 173 এ সিআরপিসিতে সংযোজন করে বললেন যে যাদের নামে মিথ্যা মামলা হয়েছে এগুলি তাদেরকে মানে এসপি সাহেবরা, পুলিশ কমিশনাররা অব্যাহতি দিতে পারবেন, কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না। এবং এখন যাদের ধরা হচ্ছে, যাদেরকে ধরছে তাদেরকে জজ সাহেবরা তো জামিন দিচ্ছেন না। সো এবং তাদেরকে নির্বাচনের আগে তাদের মুক্তি পাওয়ারও সম্ভাবনা কম। তা সার্বিকভাবে আমি মনে করছি এটা একটা তামাশার ব্যাপার হচ্ছে, যেখানে সরকার উদাসীন, ভীষণভাবে উদাসীন, এবং এমত অবস্থায় নির্বাচন কমিশনের খুব শক্তিশালী অবস্থানে যাওয়া উচিত। সরকার ব্যর্থ হয়েছে, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এবং সরকারের এই নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য এই 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 অবস্থায় সরকার কি উদ্যোগ নিতে পারে? সরকারের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? সরকারের দায়িত্ব, সরকারের এখন উচিত এই মুহূর্তে অধ্যাদেশ করা উচিত, নির্বাচনের আগে কোনো গ্রেপ্তার হবে না, স্ট্রেট। এর নিচে কোনো শর্টকাট নাই। সরকার মোটেই আন্তরিক নয়। সরকারই চাচ্ছে যে আওয়ামী লীগের এই বিশাল ভোট অংশ নির্বাচন আসতে না পারুক। তাহলে আমরা এই কথাগুলো বারবার বলছি। আমাদের জনতার দল থেকে গতকালকে আমরা প্রেস ব্রিফিং বন্ধ করেছি, কারো কোনো মাথা ব্যথা নাই। তাহলে এটা কি ধরনের একটা প্রহসনের তামাশার মতো ব্যাপার হচ্ছে? আপনি যদি 1/4 ভোটারকে আপনি নিরাপদ রাখতে না পারেন, তাদের মধ্যে ভীতি তৈরি থাকে। আমি একজন প্রার্থী হিসেবে বলছি, আমি এখন তৃণমূল লেভেলে ঘুরছি, অসংখ্য মানুষ যারা হয়তোবা আওয়ামী লীগের ভোটার, তারা এবং যারা সমর্থক, ছোটখাটো নেতা ছিল, তারা কেউই এখন বাড়িতে থাকতে পারছে না। এইটা কি ধরনের একটা ভোটারের একটা যদি 1/3 1/4 অংশকে এরকম মানে মানে দাবড়ে বাড়ানো হয়, মানে মামলার ভয় দেখিয়ে পুলিশ বাণিজ্য করে, কিভাবে আশা করে সরকার? এখানে সরকারের তো কোনো মাথা ব্যথা নেই। এর ঝালটা বুঝবে পরবর্তী নির্বাচিত সরকার। এখন এই মুহূর্তে উচিত নির্বাচন কমিশনার অথবা সরকার প্রজ্ঞাপন করে বের করতে হবে, কোন গ্রেফতার হবে না এখন। তারা কিসের আসামি? ছাত্র হত্যার আসামি। অনেকে তো জানেই না কোনো বিষয়। একটা মামলাতে 100 জন আসামি, সাথে আরো 200-300 জন, এটা দিয়ে চাঁদাবাজি করছে। তো এটার স্থানীয় সরকার জনাব শামীম কামাল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল জানাচ্ছিলেন বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলার।